আসলে আক্রমণ হয়েছে, আক্রমণ করছে, টার্গেট করে আসছিল। ওরা আসলে সকলেই যেহেতু এলাকার বাহিরের, তাহলে আসলে সন্দেহ করার কোনো কিছু নেই, কাউকে চিনিও না, জানিও না। আর ওদের যে ৩-৪ জন ওরা ছিল শুটিং স্পটে, কিলিং মিশনে, একজনকে তো আমরা ধরে আইনের কাছে দিছি। এখন আসলে কি কারণে মারতে আসলো এই প্রশ্নের উত্তর টাইম বের করতে পারবে। আমি তো বের করতে পারবো, যেহেতু আমি চিনি না। একজনকে চিনলে বোঝা যায় যে ওর সাথে আমার খারাপ সম্পর্ক আছে, ওর সাথে আমার মারামারি আছে, ওর সাথে আমার লেনদেন আছে। পোলাপাইন, সমস্ত পোলাপাইন বাহিরের, ওদেরকে আমি চিনি না, ওরাও আমাকে চিনি না। এইরকম না বিষয়টা। বিষয়টা হলো আমাকে যেটা গুলি করছে সেটা তো আলাদা গুলি হয়েছে। আর আমার সহযোদ্ধা ইউসুফের বডিতে যেটা, সেটা ইউসুফকে ঠেকায় করছে। আর আমার দিকে যেই গুলি করছে, আমি বসে যাওয়ার পরে ওই গুলিটা গিয়ে মনে হয় কোনো দোকানদারের পায়ে বিদ্ধ হয় আর কি। আসলে সন্দেহ করতে গেলে অনেক সন্দেহ করা লাগবে। আমি আপাতত সন্দেহটাকে মূল্যায়ন করতেছি না, কারণ হচ্ছে যেহেতু আমি স্পোর্টে যারা ছিল তাদের একজনকে আমি যেহেতু ধরছি, তাহলে এখানে সন্দেহ রাখার কোনো কিছু নেই, যেটা আসবে রিয়েল আসবে। ওরা ওই হাফিজের নাম প্রকাশ করছে, স্বেচ্ছাসেবক দলের হাফিজ। ওর স্থান বলতে পারি না, ওরা তো ভ্রাম্যমান আমাদের এলাকায়। ওর পদ হচ্ছে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ওই নাকি এই 4 জন কিলারকে 4-5 দিন আগে আনছে, আইনা 10 নম্বর থাকার ব্যবস্থা করে দিছে। এখানে মার্কেটের নিচে ওর একটা গ্যারেজ আছে, সেইখানেও আইনার একই করাইছে, এই আর কি। হ্যাঁ, পুলিশকে টোটালি তথ্য দেওয়া হয়েছে। এখনো আসলে কোথায় আছে এটা আমি তো আর এই মুহূর্তে বলতে পারবো না। আমরা যতটুকু দেখেছি আপনি হচ্ছেন এই এলাকার জনতার নেতা। আমরা আমি এই উপলব্ধি আপনাদের কেন দেখেছি, আমি অত্র এলাকার সন্তান, আপনি অত্র এলাকার সন্তান। আমি দেখেছি আপনার উপর যে হামলা হয়েছে, হামলার পরে অত্র এলাকার মানুষ আপনার কাছে আপনার জন্য যেভাবে কান্না করেছে, এই কান্না করার বিষয়টা আসলে আপনার কাছে কেমন নিচ্ছেন? আমি আপনাকে উপলব্ধি দিয়েছি জনতার নেতা। আসলে কান্না করাটা হচ্ছে একটা ভালোবাসা। আমি আসসালামু আলাইকুম, আমি অন্তত কি করতে পেরেছি তা জানি না, সাধারণ যে মানুষ তাদের ভিতরে একটা অবস্থান আমি করতে পারছি। হয়তো আল্লাহ আমাকে যদি নিয়ে যেত আমি এটা দেখতে পারতাম না। তো আল্লাহ আমাকে গতকাল যে কোনোভাবে হেফাজত করাতে আমি দেখছি আসলে সাধারণ মানুষের ভালোবাসাটা আমার প্রতি কতটুকু। আমি আসলেই কৃতজ্ঞ হয়ে গেছি সাধারণ মানুষের কাছে, এবং আমি নিজে নিজে বুঝে গিয়েছি যে সাধারণ মানুষের ভালোবাসাটা আমার জন্য কতটুকু। এটা আসলে গতকালের ঘটনা ঘটার আগ পর্যন্ত আমি এটা ধারণাও করতে পারিনি এইভাবে। এখনও আপনি গিয়ে দেখবেন, বা সেই সকাল থেকে আমি দেখতেছি আমার অফিসের বাইরে 20 জন 30 জন মহিলা দাঁড়ায় আছে আমাকে দেখার জন্য। আমি কিন্তু তাদেরকে চিনিও না। আপনি কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে আমি ঢাকার বাইরে ছিলাম। আমি আপনার খবর পেয়ে কিন্তু আমি সেখান থেকে দৌড়ে চলে আসছি। আমি এক সেকেন্ডও থাকিনি। জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে। এই যে যিনি স্বেচ্ছাসেবক দলে এই কাজটা করেছে, আপনি বলেছেন তার নাম বলেছেন। যদি এরকম সে চিহ্নিত হয়ে থাকে, এরকম দলে চিহ্নিত হয়ে থাকলে এই লোকগুলোকে দল থেকে বহিষ্কার করে দিয়ে তাকে আইনের আওতায় এনে এবং আমি আশা করি আসলে দল তো একটা ঠুনকো বিষয় না, একজন একটা কথা বললো আর দল থেকে বহিষ্কার করে দিবে, এরকমটা না। প্রত্যেকটা জিনিসের যথাযোগ্য প্রমাণ সাপেক্ষে দল সিদ্ধান্ত নেবে। এখন আসলে একজন মুখ থেকে বলল সেটার উপর দল আপাতত হয়তো সিদ্ধান্ত নিবে না, কিন্তু যখন ওকে প্রশাসন অ্যারেস্ট করবে, ওর মুখ থেকে যখন স্বীকারোক্তিটা আসবে, আমি আশা করি তারুণ্যের অহংকার গণপ্রজাতন্ত্রী সরকার, এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই এই দলের ভিতরে ঘুপটি মেরে থেকে যারা অন্যায় অপকর্ম লিপ্ত হচ্ছে, দলের বদনাম করতেছে, আমার মনে হয় না তারেক রহমান তাদেরকে দলে ঠাঁই রাখবে। ইনশাল্লাহ আমি আশাবাদী, আপনারা অতি শীঘ্রই দেখবেন এগুলোর বিষয়ে অ্যাকশন হবে, এবং আমি এটাও আশা করি এই টোটাল ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত হবে। সুষ্ঠু তদন্ত হয়ে এখানে যারা মূল অপরাধী তাদেরকে শনাক্ত করা লাগবে, এবং আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে আমার
রাষ্ট্রের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি এই আশা এবং এই অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে। জি।